আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি হইতেছিল, ঘরে কোনো সবজি ছিল না, বাজারও যাওয়া হচ্ছিল না। তো ওর বাবাকে বললাম যে ঘরে তো সব সবজিগুলো শেষ হয়ে গেছে আর কি, তো বাজারে যাও, বাজারে গিয়ে কিছু সবজি নিয়ে আসো। তো ওর বাবা কিন্তু বিকেলবেলা যখন একটু বৃষ্টিটা কমছিল তখন বাজারে গিয়েছিল। আর বাজারে গিয়ে বাজার থেকে রাত্রে আস্তে আস্তে কিন্তু রাত্র হয়ে গেছে। তো এখানে সবজি নিয়ে আসছে, তারপরে বাচ্চাদের জন্য আম নিয়ে আসছে। এখন যেহেতু আমের সিজন সেহেতু আম নিয়ে আসছে আর কি। তো এখানে বড় আম ছিল, রূপালি যেটা বলে আর কি ওইটা, তারপরে এখানে ছোটো আম ছিল আর কি। 5 কেজি করে 10 কেজি আম ছিল এখানে। আর এখানে সবজি ছিল, মাছ ছিল না, মাছ আনে নেই, কারণ মাছ আছে ফ্রিজে, এই কারণে মাছটা রান্না হয়নি। তো সেই কিন্তু আমাকে অনেক বকাঝকা শুরু করতেছিল আর কি, বলতেছিল যে এই বৃষ্টির মধ্যে কি কেউ বাহিরে যেতে বলে নাকি বাজারে, কখনো আর বলবা না যে এরকম বৃষ্টির মধ্যে বাহিরে যেতে, কারণ আমাদের এইখানে যাতায়াতের অবস্থাটা অনেক খারাপ, অনেকই খারাপ। তারপর আবার এরকম বৃষ্টির মধ্যে কিন্তু গাড়ি পাওয়া যায় না, রিক্সাটা পাওয়াটা অনেক ঝামেলা। তো অনেক কষ্ট হয়েছিল আসতে আর কি। সেই জন্য আমাকে একটু বকাঝকা শুরু করছিল যে না থাকলে না খাবা, তারপরে এরকম বৃষ্টির মধ্যে বলবো না আমাকে যেতে। তো কী আর বলি, যে এরকম আসলেও তো অনেক কষ্ট, কারণ অনেক খারাপ একটা অবস্থা রাস্তাঘাট, তারপরে আবার এরকম গাড়ি পাওয়া যায় না। তো এটা কিন্তু পরের দিনের ভিডিও এইটা। তো সকালবেলা আমি নাস্তাটা খাবো, আর আমি যখন বাবা বাসায় ছিল তখন বলছিলাম যে একটু নাস্তাটা বানাই খাওয়াও। যখন রুটি বানাই তখন কিন্তু আমিই বানাই, আর এরকম যখন চাপটি বানাই আর কি তখন বলি যে তুমি একটু বানাই আমাকে খাওয়াও, কারণ অন্যজনে বানায় দিলে একটা খাই আর দুইটা খাই তৃপ্তি সহকারে ভালো লাগে খেতে আর কি। এদের জন্য ওর বাবাকে বলছিলাম যে আমাকে বানাই দাও, আমি একটু খাই। বাচ্চারা কিন্তু খাওয়া হয়ে গেছে বাচ্চাদের, এখানে কিন্তু শুধু আমি আর ওর বাবাই ছিলাম। তো দুজনে কিন্তু বসে বসে নাস্তাটা করতেছিলাম। তো নাস্তাটা শেষ হওয়ার পরে কিন্তু চলে আসছিলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেক কাজ ছিল, ওইগুলো শেয়ার করা হয়নি, কারণ প্রতিদিন যেই কাজগুলো থাকে ওইগুলো এত আর শেয়ার করতে ইচ্ছে করে না। তো দুপুরে সকালে নাস্তা খাওয়ার পরে যে হাঁড়ি পাতিল ছিল, তারপরে ঘরদুয়ার যারা পোছা ছিল, বাচ্চারা স্কুলে গেছে, স্কুল বন্ধ ছিল, শুক্রবার ছিল যেহেতু স্কুল বন্ধ ছিল, তো স্কুলে যায়নি। তো কাজগুলো সেরে তারপর একটু রেস্ট নিয়ে চলে আসলাম রান্না করে দুপুরে রান্না করার জন্য। তো এইখানে আমি রান্না করবো আর কি। তো কালো বেগুন, এখানে বেগুনটা তারপরে টমেটো কেটে আমি একসাথে সব নিছি, আর একসাথে মাখায় তরকারিটা বসাবো। আর মাখানো তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে, ঝটপট হয়েও যায়, তারপরে খেতেও ভালো লাগে। তো এইখানে আমি সব কিছু দিয়ে তারপরে তরকারিটা মাখাই নিব, মাখায় তারপরে বসাই দিব। আর হাতে মাখা তরকারিটার টেস্ট কিন্তু অন্যরকম হয়। তো মাঝে মধ্যে কিন্তু শুধু নিজের কষ্টটা না, অন্যজনের কষ্টটাও কিন্তু খুব খারাপ লাগে। তো এই জন্য বলছিলাম যে আর কখনো এরকম বৃষ্টির সময় আর বলবো না, যে বৃষ্টিতে যদি নাও থাকে ঘরে কিছু, তারপরে বলবো না যে তুমি যাও কোথাও, কারণ অনেক একটা কষ্ট হয়ে যায়। তো এখানে আমি সব কিছু মাখায় তারপরে তরকারিটা জল দিয়ে দিব, অল্প পরিমাণ পানি দিব। আর বেগুনটা কিন্তু এমনি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো তরকারিটা আমার হয়ে যাবে আর কি। তাই এই তরকারিটা এখানে রান্না করার পরে আমি একটা সরি তরকারি রান্না করব। কালকে সরি নিয়ে আসছিল, ওই সরিটা আমি রান্না করব। আর আমি আজ বলছিলাম যে এখানে অনেকে বলতে পারে যে তরকারি রান্না করবে, মাছ এরকম কম কেন। আর আমার বাচ্চারা কিন্তু মাছটা খেতে চায় না, ওরা মাছটা একেবারেই কিন্তু পছন্দ করে না খেতে, এই জন্য কিন্তু আমি বেশি বেশি দেই না মাছ, কারণ শুধু শুধু ফালাই নষ্ট করে তো লাভ নেই। অনেক দামের মাছ কিন্তু এখন বর্তমানে অনেক দাম, মাছ হোক সবজি হোক সব কিছু কিন্তু অনেক দাম এখন, এত চওড়া দাম। বাজারে গেলে যে বাজারে যায় সেই বোঝে আর কি যে কতটুকু দাম। 1,000 টাকার নোটটা নিয়ে গেলে কিন্তু ব্যাগে কিছুই হয় না, এক কোনায় পড়ে থাকে এরকম বাজার আর কি। তো যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তারাই বোঝে শুধু সংসারে এরকম কি কষ্টটা, তা আমরা বুঝি আর কি এগুলা। তো অনেকে এটা হয়তো যারা একটু বড় তারা বুঝবে না কখনোই, এই জন্য আমি দেই না। কারণ এখানে আমরা নিজেদের জন্য যে তরকারিটা রান্না করছিলাম, পরে কিন্তু বাচ্চাদের জন্য ডিমটা ভেজে নিয়েছিলাম।
ডিমটা ভাজলে আর ওদের মানে তেমন কোনো ইয়ে হয় না, কারণ সুন্দর মতো যদি বাটা মাইখা দেওয়া হয় তাহলে কিন্তু ওরা মানে খেয়ে নেয় আর কি। তা আমার তেমন কোনো ঝামেলা হয় না। আর ডাল থাকলে তার কথাই নেই, ডাল থাকলে তারপরে মাছ ভাজি খায় না, ডিম ভাজি, তো এরকম ভাজিটা ওরা বেশি পছন্দ করে। তো ওদের জন্য কিন্তু আমি ডিমটাও ভেজে নিয়েছিলাম রান্না শেষ করে। তো এই তো বিকেলবেলা মোটাই যাচ্ছিল একটু পুরি বানানোর জন্য। তো এই তো এখানে আমি ডালটা কিন্তু সিদ্ধ করে সুন্দর করে ডাল একদম মরিচ দিয়ে একটু মানে মরিচটা একটু কম দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে, ওরা ঝালটা তেমন একটা খেতে পারে না, ওদের জন্য কিন্তু আমি একদম ঝালটা কমাই দিছিলাম। তো এখানে আমি কিন্তু সবগুলা যেই ডোর ছিল ওইটা পুরি সবগুলো বানাই, এখানে সবগুলো না, যেই কয়টা বানানো দরকার মানে রাইখা দিছিলাম। আর এখানে কিন্তু আরও বাকি ছিল, পরে বানাবো, মানে এগুলো শেষ করে তারপরে বানাবো। এখানে আমি তেলের কড়াইটা বসাই দিছি। তো ওরা কিন্তু দুই একদিন পরে পুরি কিন্তু এরকম পুরি খেতে চায়, তো দোকান থেকে কিনে খায়, দোকান থেকে কিনে খাওয়াটাই কিন্তু অন্যরকম একটা ভালো লাগে না, মানে বাচ্চারা খায়। তো 2টা 4টা 5টা এরকম মানে দোকান থেকে কিনে খায়, তখন তৃপ্তি সহকারে খেতে পারে না। তো আমি সপ্তাহের মধ্যে এরকম যখন চায়েরা বলে আর কি, তখন মানে 2-1 দিন বানিয়ে দিই, চেষ্টা করি যে ঘরের মানে জিনিসটা বানিয়ে দেওয়ার জন্য, যেমনই পারি যেমনই হোক। হয় মানে এটা তো একদম কোনো থাকে না, যে কোনো পোড়া তেল নাই বা কোনো কিছু নাই, একদম মানে ফ্রেশ একটা জিনিস আর কি। তো যেমনই হোক, হয়তো দেখতে খারাপ হোক, তারপর আমার জন্য অনেক ভালো, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা তো খায় আর কি। তো এইখানে বিকেলবেলা ওরা খেলতেছিল, 2টা মাছ ধরে আনছিল। তো 2টা মাছ কিন্তু এখানে বালতির মধ্যে রেখে দিছিল, ওইটাই দিয়ে ওরা খেলাধুলা করতেছিল আর কি। তাই আমি বলতেছিলাম ওদেরকে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, হাত পাও দিয়ে ঘরে যাও। বলতেছিল আজকে একটু পরে যাই আম্মু, তুমি তাড়াতাড়ি তুমি বানাই ঘরে নাও, তারপরে আমি যাইতেছিলাম, ওরা যাবে আর কি বলতেছিল। তারপরে কিন্তু ওদেরকে আমি একটু বকাঝকা দিয়ে চেয়েছিলাম যে না, তাড়াতাড়ি খেলাধুলা থুয়ে তারপরে ঘরে যাও, সন্ধ্যা হয়ে যাবে, মাগরিবের আজান দিবে। এইখানে আমার পুরিগুলো না তেমন আজকে একটা ফুলতেছিল না, মাঝে মাঝে পুরিগুলো বানাইলে এত সুন্দর করে ফুলে, আবার মাঝে মধ্যে একদম ফুলতে চায় না। তো যে পুরটা আমি দিয়েছিলাম ডালের, ওই পুরটা না মানে তেলের মধ্যে মানে বের হয়ে যেতেছে আর কি। তো এইখানে আমি পুরিগুলো যেভাবে বানাই, আমি বেলুন যে পিড়িটা আছে ওইটাতে বানাইতে পারি না, আমি এবার স্টিলের প্লেট নিয়ে এভাবে প্লেটের মধ্যে রাখা, তারপরে আমি মানে হাতে চাপ দিয়ে তারপরে পুরিগুলো বানাই আর কি। এইভাবেই আমি বানাই, এটাই মানে দেখাইলাম। এক একজন এক এক রকম করে বানাই।